আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার পৃথিবী থেকে চলে গেছেন। তার আগের বৃহস্পতিবার জীবনের শেষ নামাজ জমাতে পড়িয়েছিলেন মাগরিবের, বৃহস্পতিবার মাগরিবের। আর বৃহস্পতিবার মাগরিবের প্রথম দুই রাকাতে যে তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত, যার শেষ আয়াত ছিল ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছেন এর পরেও কি তোমরা অন্য কোন কথার উপর ঈমান আনবে? বিশ্বনবী ঠিক যেন উম্মতদের উদ্দেশ্যে কথা বলতে চেয়েছেন শেষ আয়াত দ্বারা, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। মাগরিবের সালাত শেষ, বাড়ি চলে এলেন। হযরতে বেলাল মসজিদে নববীতে যেন ইশার আজানের ধ্বনি দিয়ে দিলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। হযরতে বেলাল, আল্লাহ রাসূল উঠলেন, উঠে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আয়েশা একটু পানি দাও তো আমাকে। আম্মা জান আয়েশা পানি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওযু করার পর অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। একটু পরে আবার হুঁশ ফিরে এলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আয়েশাকে বলছেন, আয়েশা একটু পানি দাও তো। আয়েশা আবার পানি দিলেন। আল্লাহ রাসূল ওযু কমপ্লিট করলেন, তারপর আবার অজ্ঞান হয়ে গেলেন। আসাদুল্লাহ গালিব সাহেব যেভাবে বইয়ের ভিতরে ঘটনাটা বর্ণনা করেছেন, আমি সেইভাবে বর্ণনা করছি, একটা অক্ষর এদিক ওদিক করবো না। আমি মানুষ, তারপরে গন্ডগোল হয়ে যেতে পারে। তৃতীয়বার আবার অজু করলেন। অজু করে ঠিক বেহুশ হয়ে যাবার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা ইশারাতে তোমার আব্বাকে বলো ইমামতি করতে, তোমার আব্বাকে বলো, আমার আর যাওয়া হলো না। আম্মা জান আয়েশা আব্বা আবু বক্করকে বললেন, আপনি ইমামতি করতে যান, আল্লাহ রসুল অর্ডার করেছেন। হযরত আবু বক্কর ইমামতি করতে যাচ্ছেন, চোখ দিয়ে পানি পড়ছে ঝরঝর করে, যে আল্লাহ রসুল বেঁচে আছেন আর এখন আমি ইমামতি করতে যাব, এটা উচিত নয়। পৃথিবীতে একজন ভাগ্যবান পুরুষ মানুষ আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের, 17 রাকাতের নয়, 17 ওয়াক্তের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, জেনে রাখুন আপনি। নাম্বার 2, হযরত আবু বকর ইমামতি করছেন। আম্মা জান আয়েশা একটা আপত্তি জানালেন আল্লাহ রসুলকে। এটা আপনারা জানেন যে আল্লাহ রসুল পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আয়েশার হুজরাতে অন্যান্য বিবিদের মতামত নিয়ে শেষ দিনগুলো আয়েশার হুজরাতে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবছেন যে আমার হুজরাতে আল্লাহ রসুল আছে, আর আমার আব্বা যদি ইমামতি করে তাহলে অন্যান্য বিবিরা ভাববে আয়েশা মনে হয় নিজের বাপ বলে আগে আগে ইমামতি করতে দিচ্ছে, অন্যান্য বিবিরা রাগ করতে পারে। আল্লাহ নবীকে যখন এই অভিযোগ করলেন আয়েশা, তখন আল্লাহ রসুল একটু উচ্চ কণ্ঠে বলছেন, আয়েশা আরে আমি বলছি আবু বকর ইমামতি করবে, তুমি কেন অন্যজনের নাম বলছো? এই জায়গাতে একটু ইঙ্গিত পাওয়া গেল যে আল্লাহ রসুল মারা যাওয়ার পরে আবু বকর খলিফা হবেন। এই ব্যবহারটাতে আম্মা জান আয়েশা একটু ইঙ্গিত পেলেন যে আবু বকরের উপর আল্লাহ রসুলের এত ভালোবাসা কেন। আল্লাহু আকবার। কেন ভালোবাসা? মাঝখানে একটা ছোট্ট কথা বলে দিই। আল্লাহ রসুল মসজিদের ভিতরে বসে আছেন আর সাহাবীদেরকে বলছেন, তোমাদের ঈমান আর আবু বকরের ঈমান দেখবে। তাহলে আল্লাহ রসুল কেমন বলছে, ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ একজন আরোহী তার জানোয়ারের পিঠের উপরে চেপে যাচ্ছে কথা বলতে বলতে। আচ্ছা বলুন, একটা গরুর মালিক সে যদি তার গরুর পিঠের উপরে বসে গরুর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে, এটা যদি আমি বলি কেউ বিশ্বাস করবে? গরু কথা বলতে পারে? তখন সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল আপনি কেমন কথা বলছেন, গরু কোনোদিন তার মালিকের সঙ্গে কথা বলতে পারে?
তখন আল্লাহ রসুল বলছেন, এটাই তোমাদের ঈমান আর আবু বক্কারের ঈমানের ডিফারেন্স। এই কথাটাই যদি আমি আবু বক্কারকে বলতাম, তাহলে আবু বক্কারের উত্তর এটা হতো, অবশ্যই আপনি যখন বলেছেন অসম্ভবের কিছু নেই। এটা হচ্ছে আবু বক্কারের ঈমান। শুক্রবার চলে গেল, আল্লাহ রসুল মসজিদে যেতে পারেননি। শনিবারের দিন আল্লাহ রসুল একটু সুস্থতা অনুভব করলেন। জোহরের আজানের আগে আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, দুজন সাহাবীকে বলো তো আসতে। তা আম্মা জান আয়েশা বলছেন, আমি পর্দার আড়াল থেকে দুজন সাহাবীকে বললাম, আপনারা দুজন আসুন। আল্লাহ রসুল দুজন সাহাবীর কাঁধে ভর দিলেন। তখন ইমামতিতে দাঁড়িয়ে গেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোহরের নামাজের ইমাম। কে? আবু বকর। আল্লাহ রসুল মসজিদে ঢোকা এই ব্যাপারটা আবু বকর বুঝতে পেরে গেলেন যে আল্লাহ রসুল এবার ঢুকছেন। আবু বকর পিছনে হটে আসার মনস্থির করলেন। আল্লাহ রসুল আবু বকরকে ইশারা করে বললেন, আবু বকর, একদম নয়, ইমামতির জায়গাতে মেহরাবি তুমি দাঁড়াও। আবু বকর দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুলকে নিয়ে আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হলো। আবু বকরের কোন দিকে? তাহলে আবু বকর যদি ইমাম হয়, ধরে নেন এই যে ইমামতি করছেন আবু বকর, আর আবু বকরের বাম দিকে যদি আল্লাহ নবীকে বসানো হয়, তাহলে আল্লাহর নবীর কোন দিকে হলো আবু বকর? ডান দিকে। এটা জেনে রাখুন, ইসলামের প্রথম মুকাব্বির তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুহূর্তের সাথে সাথে ইমাম পরিবর্তন, আল্লাহ রসুল হয়ে গেলেন ইমাম, আবু বকর হলেন মুকাব্বির। এখান থেকে একটা মসলা জেনে নেন যে ইমাম অসুস্থ হলে প্রয়োজনে বসে ইমামতি করতে পারে। মাথায় রাখবেন, কি বললাম বুঝলেন? আল্লাহ রসুল বসে বসে আস্তে আস্তে করে ইমামতি করছেন। সাহাবীরা গলার আওয়াজ শুনতে পাচ্ছেন না অসুস্থ বলে, এই জন্য পাশে দাঁড়িয়ে উনি যখন বলছেন আল্লাহু আকবার আল্লাহ রসুল, তখন আবু বকর জোরে বলছে আল্লাহু আকবার। মুকাব্বির। বুঝুন ভালো করে। জোহরের নামাজ শেষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এলেন। আয়েশার হুজরাতে আল্লাহ রসুল ঢুকেই প্রথমেই আম্মাজান আয়েশাকে বলছেন, আয়েশা, আচ্ছা বলো তো, আমাদের বাড়িতে কি কোনো টাকা পয়সা আছে? তা আম্মাজান আয়েশা বলছেন যে আমাদের বাড়িতে সোনার দিনার, দিনার বলা হয় সোনার কয়েনকে, আর দিরহাম বলা হয় চাঁদির কয়েনকে, তখনকার দিনে চলতো। তা আম্মাজান আয়েশা বলছেন যে আমাদের বাড়িতে 5টা থেকে 9টা দিনার অর্থাৎ স্বর্ণের কয়েন আছে। তখন আম্মাজান আয়েশাকে আল্লাহ রসুল উচ্চ কণ্ঠে বলছেন, আয়েশা, আরে কোন ইমানদার এবং নবীদের জন্য উচিত নয় এত নিকৃষ্ট সম্পদ বাড়িতে রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তুমি কেন দান করে দিলে না? কেন তুমি দান করলে না? তুমি যদি দান করে দিতে, তাহলে আমি আল্লাহর কাছে যাওয়ার পরে সাথে সাথে বিনিময় পেয়ে যেতাম। তখন আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, আপনি অসুখে ছিলেন, এই কারণে ব্যস্ততার কারণে আমি টাকাটা দান করতে পারিনি, দয়া করে আপনি বলুন, আমি এখনই দান করে দিচ্ছি। তার মানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিয়ে রাখা সম্পদ যেটা ছেড়ে মানুষ কবরে চলে যায়, এই সম্পদকে নিকৃষ্ট সম্পদ বললেন, আর মানুষ যেটা দান করে যায় আল্লাহর রাস্তায় এটাকে উৎকৃষ্ট সম্পদ বললেন। টাকা জমাচ্ছেন না, তার ভিতরে আমিও, শুধু যে আপনাকে বলছি তা নয়, আমিও জমাচ্ছি না অর্থ। আমাদের চিন্তা ভাবনা কি? আগামী জেনারেশনের ভবিষ্যৎ ভালো করা। আমি টাকা পয়সা জমাচ্ছি কেন? আমার বেটা ভালো থাকবে তাই, তাই না? জি। আপনি কেন টাকা পয়সা উপার্জন করছেন? আপনার বেটা ভালো থাকবে তাই, তাই না? পৃথিবী যে কেমন জায়গা এটা আপনাকে দেখাবো, বাস্তবে আমি দেখাবো কেমন। এই দেখুন আপনাকে দেখাচ্ছি পৃথিবী কেমন জায়গা। চাচা আপনি এখানে আসুন তো, আপনি এখানে আসুন, আসুন, কিছু ধরবো না, ভয় নেই, আসুন। আপনি আমার আব্বার থেকে বয়স্ক মানুষ, আসুন, আসুন, দুজনেই আসুন না, কথা বলিয়েন না। এই দেখুন, অনেক সময় বাস্তব কিছু জিনিস থেকে আমাদের জ্ঞান গ্রহণ করতে হয়, হয়তো হয় না? অবশ্যই জ্ঞান প্রতিটা জিনিস আছে, আমরা জ্ঞান বার করতে পারছি না। তাই এক, পৃথিবী কেমন জায়গা
আমি আল্লাহর কসম বলছি বাপ, আপনাদেরকে অপমান করার জন্য আমি ডাকিনি। হ্যাঁ, শুধু মানুষকে কিছু শিক্ষা দেওয়ার জন্য আপনাকে ডেকেছি। কি নাম আপনার? আপনার নাম বলেন। আব্দুল আজিজ। আব্দুল আজিজ। পৃথিবী কেমন জায়গাটা বলছি। আপনার বয়স কত হতে পারে মোটামুটি একটা? আমার বয়স মোটামুটি 40-45। যাই হোক, মানে ওনার বয়স মোটামুটি 60 বছর প্লাস। আপনার কত? বয়স আমার 66, কাগজ কলম। ও, 60 বছর। আপনার দুজনের আব্বা বেঁচে আছে? আব্বা বেঁচে আছে? অনেক আগে মারা গেছে। কতদিন হবে? হ্যাঁ, 10-20 বছর। আপনার? আমার 50 বছর। 50 বছর হয়ে গেল। দুজনা ইমানদারির সাথে সত্যি কথা বলুন, একদম। আপনারা দুজন কেউ মিথ্যা বলেন না আমি জানি, তারপরেও এখন এই মুহূর্তে ইমানদারির সাথে বলবেন। আপনার আব্বা মারা গেছে 50, আপনার 20। আপনারা দুজনা কোনোদিন আপনাদের আব্বাদের কবরের পাশে দাঁড়িয়ে বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও? সত্যি কথা বলবেন। যান যান, গিয়ে বসে বসুন, বসুন, হয়ে গেছে, যান। এর নাম পৃথিবী। যান, আপনারা দুজন বসুন। এর নাম কি? এর নাম পৃথিবী। এদের দুজনারই আব্বা কিন্তু টাকা পয়সা সম্পত্তি যা করেছিল দুজনের ভবিষ্যতের জন্য করেছিল না? হ্যাঁ, করেছিল। কিন্তু তার বাপের কপালটা এত খারাপ যে যে বেটার জন্য হারাম হালাল দেখা দেখি করেনি, টাকা ইনকাম করতে হবে করেছে। দুঃখের বিষয়, সেই বেটা আজ কবরের মাঝে গিয়ে একবারও বলল না যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। এই পরিস্থিতি কিন্তু আপনারও। এই পরিস্থিতি কার? আপনার। এতে অনুপরিমাণ কোনো ত্রুটি নেই। এই পরিস্থিতি আপনার অনিবার্য। আপনি মারা যান, আপনার বেটা কখনো কোনোদিন আপনার কবরে গিয়ে বলবে না যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। বলবে? বলবে না। আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা ও আপনার প্রতি ভালোবাসা ততক্ষণ যতক্ষণ আপনার অর্থ আর নিঃশ্বাস আছে। কি বললাম বুঝলেন? স্বামী স্ত্রী একই খাটে শুয়ে আছেন, একই খাটে শুয়ে আছেন আপনারা দুজন। রাত 2টোর সময় আপনার স্ত্রী দেখছে আপনি মারা গেছেন। ও যদি কম্বল খুলে দেখে আপনি মরা, বলুন ও 1 সেকেন্ডের জন্য ওই ঘরে আর টিকতে পারবে? পারবে না। অথচ শোয়ার সময় গলা ধরে বলেছিল তোমায় ছাড়া বাঁচবো না। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর যত রঙ্গরস, যত প্রেম প্রীতি যা কিছু আছে, দুটো কারণে, এক অর্থ, 2 নিঃশ্বাস। আপনার টাকা নেই, আপনার বেটা আপনাকে শালা বলে গাল দেবে। এই কথাটাই বলবে, তুই আমার জন্য কি করেছিস বল, বলবে না? তার মানে আপনার অর্থ নেই, আপনার বেটা আপনাকে শালা বলে গাল দিচ্ছে, তাই না? ওই জন্য বলছি টাকা পয়সা ইনকাম করুন, বেশি কিছু রেখে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না যে চামারগিরি করে সব টাকা পয়সা রেখে দিব, মাদ্রাসা মসজিদ গরিব এতিম ফকির কাউকে দেব না, বঞ্চিত করব সবাইকে, সব রেখে যাব। এতে আপনার অনুপরিমাণ কোনো সফলতা নেই। আমরা যারা এখানে দান করেছি বেশিরভাগ মানুষ কি বলছে একজন, আপনার গাড়িতে বোম মারা হয়েছিল কেন? ওই হুজুরেরা। হুজুর, আমি তো এখন পশ্চিমবাংলার সব থেকে হুজুর বিরোধী লোক। ওদের নাম শুনলে আমার শরীরের রক্ত গরম হয়ে যায়। ওদের নাম মানে ওই পীর সাহেবদের নাম মুখে আনলে আমার অজু নষ্ট হয়ে যায়, মানে গালটাল দিয়ে ফেলি হয়তো মনে মনে কখন। এই জন্য বলছি, কি বললাম বুঝলেন তো? ওদের থেকে যত কিলোমিটার ডিস্টেন্স থাকা যায় আর কি, দূরে থাকবেন। হাওড়া জেলাতে বোম মেরেছিল গাড়িতে। কি বললাম বুঝলেন? প্রোগ্রাম করে আসছিলাম, রাস্তাতে সব ইয়ং ছেলেরা বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি আসছি, গাড়িতে মারতে গেল। আমি ড্রাইভারকে বললাম যে এখান থেকে তুমি গাড়িটা একটু গতি বাড়াও। আমার যে ড্রাইভার সে একদম আগুন ড্রাইভার আর কি। যাই হোক, তা ওদের ওভারটেক করে কোনো রকম গাড়িটা আগে না, আমি দাঁড়ালাম। আজ কি হয়েছে তোদের, মারবি আমাকে? এই কথা বলার পরে একজন আমাকে একটু গালাগালি করলো। গালাগালি করার সাথে সাথে দুজন দেখলাম সাইডে চলে গেল, আর একজন অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে। না, আমি যেখানে প্রোগ্রাম করতে গেলাম সাথে সাথে ফোন করলাম, ওরা একদম 2-3 মিনিটের ভিতরে ওখানে চলে এলো।
তখন আমার সঙ্গে আর কি চলছে ফাইটিং নিয়ে। ওরা এসে যখন প্রচুর লোক চলে এলো, ওদের একজনকে ধরে প্রচণ্ড মারধর করলো, মানে মাথা ফাতা ফাটিয়ে দিয়েছে মেরে আর কি। এখন তারপরে যখন এরা সংখ্যায় বেশি আমার পক্ষের লোক, তখন ওরা কি করলো, ওই আমার গাড়ির সাইডে একটা বোম মেরে দিল, এরকম একটা ব্যাপার। তখন আমি গাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। ঘটনা হচ্ছে, আমি সেই আল্লাহর প্রতি আমার বিশ্বাস, যে আল্লাহ মাছের পেট থেকে একজন নবীকে বাঁচিয়েছিলেন, আমি সেই আল্লাহর প্রতি ঈমান রাখি। যে আল্লাহ নদীতে রাস্তা বানিয়ে মূসাকে পরিত্রাণ দিয়েছিলেন, আমি সেই আল্লাহর প্রতি এখনো বিশ্বাস রাখি, মৃত্যু পর্যন্ত থাকবে। সারা পশ্চিম বাংলায় আমি যেভাবে শিরিক এবং বেদাতের ব্যাপারে, হুজুরদের ব্যাপারে যে সমস্ত বক্তব্য রেখেছি, তাতে করে এতদিন আমার বেঁচে থাকার কথা নয়। কারণ আমি যে জায়গায় বসবাস করি, এখানে আহলে হাদিস বলে কিছু নেই, সহিহ আকীদা, সব পীর ফকির হুজুরে ভর্তি। কি বললাম বুঝলেন? তারপরেও ইনশাআল্লাহ কোনো দিন কোনো রকমের কোনো বিপদের সম্মুখীন হয়নি। ছোটোখাটো কোনো বিপদের সম্মুখীন হয়েছি, আমাকে পুলিশ সব জায়গাতে মারাত্মকভাবে সাপোর্ট করেছে, আল্লাহ বাঁচিয়েছে, এটা তো আলাদা একটা দিক। দুনিয়াবি যদি কেউ সাপোর্ট করে, আমি সবসময় কিছু হলে পুলিশের দ্বারস্থ হলে পুলিশ আলহামদুলিল্লাহ সবসময়তেই ব্যাপক হারে সাপোর্ট করেছে। যেমন গত কালও করেছে। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন যাতে জাতির সামনে সঠিক কথাগুলো নিখুঁতভাবে বলতে পারি, শুধু এই দোয়াটা করবেন। যাই হোক, আপনারা যারা এতক্ষণ দান করেছেন, পদ্ধতি একটাও ঠিক হয়নি। যদি বলছেন আমরা এত লোক বসেছিলাম, কেউ ভুল ধরতে পারলো না, আপনি ধরলেন না, এটা হাদিস কোরআন নয়। পদ্ধতি একটা ভালো জিনিস বলছি, এখানে যারা বসে আছেন, দান দুটো পদ্ধতিতে করবেন যদি আগামী দিন ভালো আপনি চান। এক, বাড়িতে ভিখারি এলে বাচ্চাদের হাত দিয়ে ভিখ দেবেন। কি বললাম বুঝলেন? তাতে করে আপনার বাচ্চা শিশু মনে একটা দাগ কাটবে, একটা শিক্ষা জন্ম হবে যে আমার আব্বা মা জীবনে কোনোদিন কোনো ভিখারিকে ফেরাতো না। দুই, জলসাতে যখন কোনোদিন দান করবেন, তখন বাপ সবসময় বেটার জন্য দান করবেন, যে আমার বেটা আশরাফুল, তার জন্য 2000। বেটা বয়স 40 বছর, তারপরে ওর জন্যই দেন। কারণ বেটা যেন লজ্জিত হয় যে আমার আব্বা বুড়ো বয়সে আমাদের কল্যাণ কামনা করছে। ভালো করে বুঝবেন। তার মানে আপনার আব্বা চলে গেলে, আপনি চলে গেলে, আপনার বেটাও আপনার জন্য দান করতে পারে। কি বললাম বুঝলেন না? এই জন্য বলছি, এটা একটা মাদ্রাসার জলসা। আমি বেশি রাত করছি না, রাত্রি 12টা বাজে এখন। আপনারা আল্লাহর রাস্তে বলবো তো নাকি, মাদ্রাসাতে কিছু সহযোগিতা করুন। আমি আদায়কারী খুব মারাত্মক বক্তা নয়, তারপরেও কুলিয়ে গুছিয়ে যতটুকু যা বললাম, আপনারা 2000, 1000 যার কাছে যেমন আছে দয়া করে আপনারা একটু দেবেন। জি, ওনার নিয়তের উপরে দোয়া, মা আব্বার জন্য দোয়া। আচ্ছা আচ্ছা, এটা কি? অর্শগন্ধা 5 কেজি, কালো জিরা 5 কেজি, রাই 10 কেজি, পেঁয়াজ 60 কেজি। এটা তার মানে দান। ও মাশাআল্লাহ, এইটা কারেক্ট লিখে নেন তো ভাই, সবাই দেন। আপনারা 1000 করে দিলে তো এখনো 1 লাখ টাকা হয়ে যাবে। একটু মেহেরবানি করুন ভাই। যদিও আমাকে আদায়কারী স্পেশাল বক্তা ছিল, তারপরেও এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। সফিউর জামান শেখ, হাবিব মাস্টার, নওদা, বিএড কলেজ, কর্ণধর, উনি দিচ্ছেন 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 5,000 টাকা বেনামি। ও বেনামিতে একজন 5,000। হ্যাঁ ভাই, ওই যে দানের কথা বললে মানুষ আর ধৈর্য ধরে বসবে না, তাই না? জি, আর শীতও অনেক পড়ছে, অনেকটা আজকে ঠান্ডাও খুব বেশি। আমি বক্তব্য দিচ্ছি বলে ঠান্ডা অনুভব করতে পারছি না, তবে আপনাদের খুব ঠান্ডাই লাগছে। তারপরে আপনাকে বলবো যে আপনারা যাওয়ার আগে অবশ্যই আপনাদের প্রতিষ্ঠানে কিছু করে দেন, সকলেই দেন। যদি আপনারা 500 করে দেন তাই অনেক, দেন, সকলেই দেন, দেন। তুমি আসমানে থাকো প্রভু,
আমি জমিনে, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। এই নূর ইসলাম, নূর ইসলাম দেন, সবাই দেন, 200-500 দেন। এখানে পানি নেই না, একটু খাওয়ার পানি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। ভালো আছেন সবাই? সবাই দেন, 10-20 টাকা করে দেন, সবাই দেন, কৃপণতা করিয়েন না, দেন। হ্যাঁ, আল্লাহ কবুল করবে, দেন। যার কাছে যা আছে তাই দেন। ও আচ্ছা আচ্ছা, তাই, আচ্ছা দেন, দেন, সকলেই দেন। বিসমিল্লাহ। দেন, সবাই দেন। জি, ওই বলছি, ওই তুই রেডি হ, গাড়ি গিয়ে পিছনের কাঁচটা মোচ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, শুক্রিয়া। সবাই দেন। আমি অত বানিয়ে বানিয়ে দোয়া করতে পারি না, তবে আল্লাহ রসুলের শেখানো দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই দেন। আলিয়া বিবি নামে 5000। আলিয়া বিবি নামে 5000। আর মায়েরা যারা আছেন, মায়েরা যদিও আমার বক্তব্য ওদের পছন্দ হবে না, ওদের